আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? চাকরি? নো ভ্যাকেন্সি। জি। বললাম তো নো ভ্যাকেন্সি। জি, আমি আমি আপনি কি? ও ইয়ে, তোমাকে রাসেল পাঠিয়েছে? জি। দেখো দেখি কি কেলেঙ্কারি। আরে আগে বলবে তো। আরে থাক 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 থাক, শুকিও শুকিও। বসো বসো। ও বুঝেছি, আমি দাঁড়িয়ে আছি, আমার আগে বসবে না? আচ্ছা আচ্ছা, এই আমি বসছি, এবার তো আপত্তি নেই, বসো। তা তুমি নিশ্চয়ই খুব উঁচু খানদানের মেয়ে, তুইলে এত আদব কায়দা। তোমার নাম কি মা? রীতা রহমান। বাহ, ভারী মিষ্টি নাম। বাই দ্য ওয়ে, তোমার বাবা কি করেন? আগে সরকারি চাকরি করতেন, রিটায়ার করার পর কি যেন একটা প্রাইভেট ফার্মে চাকরি নিয়েছেন। গুড। তোমার বাবা দেখছি খুব কাজের লোক, রিটায়ার করার পরও কাজ করছেন। ভেরি গুড। সব দিক দিয়ে সত্যি তুমি আমার বৌমা হওয়ার উপযুক্ত। এবার বলো কি খাবে, হট না কোল্ড? জি, আমি এখন কিছু খাবো না। সে কি, আমার ভাবি বৌমা তুমি, আমার সঙ্গে প্রথম দেখা আর খালি মুখে যাবে? নো, নেভার, তা হতে পারে না। অর্ডার লিখে পাঠা। স্যার। বাবা। মা রীতা, তুই এখানে? চমৎকার। খোদা আমাকে কোটিপতি বানিয়েছেন শুধু এই দিন, এই দৃশ্য দেখার জন্য, যে আমার একমাত্র পুত্র আমার এই অফিসের আর্দালি মেয়েকে বিয়ে করে সেই আর্দালিকে আমার বিয়ে বানাবে। তুমি তো শিক্ষিত মেয়ে, তোমার তো জানার কথা, আকাশ আর মাটিতে, তেলে আর জলে, আলো আর অন্ধকারে কোনোদিন মিল হয়নি, হতে পারে না। তবু এ ভুল কেন করতে গেলে? স্বীকার করছি তোমার রূপ আছে, আর গরিব মেয়েদের রূপ এক অর্থে আশীর্বাদ বটে, কারণ ওই রূপ দিয়ে তারা নানান ভাবের উপর পাহাড় গড়ে তোলে। স্যার। ইয়েস, আমি তোমার স্যার, আর তুমি আমার এক নগণ্য আবদালি। এবার জবাব দাও, কোন সাহসে আমার নুন খেয়ে তুমি আমার সঙ্গে নেমাখারামি করলে? কোন সাহসে তোমার মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেললে? জবাব দাও, জবাব দাও। যা বলার আমাকে বলুন, দয়া করে আমার বাবাকে একটা কথাও বলবেন না। শুধু কথা বলা নয়, ইচ্ছে করছে এই মুহূর্তে চাপকে ওর পিঠে চামড়া তুলে। এই তো আদব কায়দার মুখোশ খুলে গেছে, ছোট লোকদের আসল কুচ্ছিত চেহারা বেরিয়ে পড়েছে। আমি মানতে বাধ্য, খানদানি বংশের অভিনয় তুমি এত ভালো করেছো যে আমার মতো অভিজ্ঞ লোকও তা ধরতে পারে। ভালো ভালো, বাজারি মেয়েদের ছলা কলা ভালোই রপ্ত করেছ। এগিয়ে যাও, আমি হলফ করে বলতে পারি খুব শীঘ্রই তুমিও বড়লোক হয়ে যাবে। খবরদার চৌধুরী সাহেব, আমার মেয়েকে আর একটা বাজে কথা বলেছেন কি আমি আপনার জিভ টেনে ছেড়ে ফেলবো। তোমার মতো পিঁপড়েকে এই মুহূর্তে আমি পায়ে পিষে মারতে পারি, মারবো না, কারণ আমার পায়েরও একটা মর্যাদা আছে। তোমার জীবনের চেয়ে যার মূল্য অনেক অনেক বেশি। Get out! Get out! চল মা। এতদিন জানতাম আপনার মতো প্রাচুর্যের অহংকারী বড় লোকেরা মানুষ নয়, পশু। কিন্তু আপনাকে পশু বলা পশুর অপমান। ঠিক আছে তো, এদিকে নিয়ে যাও। হ্যাঁ, পানিটা এদিকে নিয়ে যাও।
দেরি করলি কেন? জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগবে মিস্টার চৌধুরী। ব্যাপার কি, রাচেল সাহেব এখন আসছে না কেন? ঠিকানা বলিসনি তো? না ভাইজান, 11 নম্বর শাহজাহানপুর। জলদি যা। দেখি পিতা লক্ষ্মীটি, আমি বড় বিপদে পড়েছি। মা হঠাৎ জ্ঞান হারিয়েছেন, তাই আসতে দেরি হচ্ছে, কিছু মনে করো না। মার জ্ঞান ফেরা মাত্র আমি আসছি। তোমার রাসেল। এদিকে আয়। চৌধুরী। নে, কিন্তু সাবধান, একটা কাক পক্ষে যদি জানতে পারে তাহলে তোকে আমি গুলি করে মারব। যাক, লক্ষ্মী। না, আর কতক্ষণ? এত রাত হয়ে গেল। একটু অপেক্ষা করুন, এক্ষুনি এসে যাবে। মেয়ের বাবাকে? আমি? কেন? এই নিন চিঠি, রাসেল সাহেব পাঠিয়েছেন। এই বিয়ে হবে না। হ্যাঁ? বাবার কথায় আমার মোহ ভেঙে গেছে। বোকার মতো আমি তোমার প্রেমে অন্ধ হয়েছিলাম। বাবা আমার চোখ খুলে দিয়েছেন। হ্যাঁ, তোমাদের মতো উচ্চাভিলাষী অর্থলোভী গরিব মেয়েদের কখনো স্ত্রীর মর্যাদা দেয়া যায় না। তুমি তোমার নিজের পথ বেছে নাও রাসেল। তাই তো বলি, রাসেল সাহেবের মতো এত বড় লোক এখানে বিয়ে করতে আসবে কেন? ধ্যাত্তারি, আমার সময়টাই নষ্ট। আমার কি, আমি তো টাকা পেয়েই গেছি। মা, দুঃখ করিস না মা, ওর চেয়ে ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দেব। তুই রাসেলকে ভুলে যা মা। না, আমি ওকে ভুলবো না, মনে রাখবো, আজীবন মনে রাখবো। এতদিন বেঁচেছিলাম ওকে ভালোবেসে, আজ থেকে বাঁচবো ওকে ঘৃণা করে। মা, চলো বাবা। মারে
গাড়িতে ওঠাও। খুবই জরুরি ম্যাডাম, এসপি সাহেব পাঠিয়েছেন, অপহরণ কেস। আমার নাম আসাদ চৌধুরী। আমার ছেলে অপহরণকারীদের ধরার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। ইয়েস। কাজটা একটু তাড়াতাড়ি করুন। ক্রিমিনালদের ধরিয়ে দিতে পারলে আমি আপনাকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেব। আমার দায়িত্ব পালনের জন্য সরকার আমাকে বেতন দেয় মিস্টার চৌধুরী। বেতন আর কতই পান, 1 লাখ টাকা ফেলনা নয়। তাই নাকি? আপনাকে খুব অহংকারী মনে হচ্ছে। দেশপ্রেমিক দায়িত্ববান পুলিশ অফিসার হিসেবে কিছুটা অহংকার করার অধিকার নিশ্চয়ই আমার আছে। আমার পরিচয় জানলে আমাকে অহংকার দেখাবার দুঃসাহস আপনার হতো না। আর আমার পরিচয় জানলে আপনার ছেলের ব্যাপারে আমার সাহায্য প্রার্থী হবার লজ্জায় আপনি মাটির সাথে মিশে যেতেন। Shut up! Don't shout! এটা সরকারি অফিস, আপনার বিলাসবহুল চেম্বার নয়। এখানে কিছু ডেকোরাম মেইনটেইন করতে হয় মিস্টার চৌধুরী। পুলিশ তার নিজের দায়িত্বে আপনার ছেলেকে খুঁজে আনবে, আপনার টাকার লোভে নয়। আপনি এবার আসতে পারেন। রিতা, তুমি? ডোন্ট মুভ। রিতা, তুমি বেঁচে আছো? ও গড, তুমি এখনো বেঁচে আছো? তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে রিতা? কে আপনি? কি যাতা বলছেন? রিতা? ভাবি? ড্যাম ইওর ভাবি। মিস্টার রাসেলকে অপহরণের দায়ে আমি তোমাদেরকে অ্যারেস্ট করছি। রিতা, ওরা আমাকে অপহরণ করেনি। অফিসিয়াল কাজে বাধা দেবেন না। যা বলার থানায় গিয়ে বলবেন। মুভ মুভ। ভাইয়া ওটা না খেল। অস্ত্র ফেলে দাও। হ্যান্ডকাপ, কুইক। রবি, হ্যান্ডকাপ লাগাও। এবার কিরকম? আজ বাবা পিছনে থাকি। কেমন মজা? মাই গুডনেস। ডিসি সাহেব, আমার ছেলের কোনো... আপনার ছেলে আমাদের পুলিশ অফিসার মিস রিতাকে কিডন্যাপ করেছে। তোমরা ওই এলাকায় জোর তল্লাশি চালাও। ইয়েস স্যার। মানে তো যাবো কিভাবে? যাবে কিভাবে? এইভাবে। কি করছেন? ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। ভালো হবে না কিন্তু। ছেড়ে দিন, আপনি আমাকে এই মুহূর্তে ছেড়ে দিন। ছেড়ে দিন। তোমাকে ফেলে দিই? এই না না না, বুঝতে যাবো তো। চিন্তা করো না ভাবি,
জলদি এসো, আমাদের ব্যাগে অনেক কাপড় চোপড়। তোমরা আমার সাথে থানায় চলো। না, ভাইয়ার সাথে তোমার মিল না হওয়া পর্যন্ত আমরা কোথাও যাব না। তুলি, তোমাদের বয়স কম, সবকিছু তোমরা বুঝবে না। আমার কথা শোনো, থানায় চলো। এই অপহরণ কেস ডিসমিস করার জন্য যা কিছু করার আমি করব। ভাবি, ভাইয়াকে তুমি এখনো ভুল বুঝাচ্ছ কেন? তুলি, ভাবি, আমি তোমার পায়ে পড়ি, ভাইয়াকে তুমি। এভরিবডি হ্যান্ডস আপ। রবি, রবি, রবি কি হচ্ছে? অপহরণ, কোনো কথা নয়, চলো। রবি, কোনো কথা নাই, যান। আর রবি, এসব হচ্ছেটা কি? কোনো কথা নাই, গাড়িতে উঠুন। যাও, পাগলের পাগলের পাগল। গাড়িতে উঠুন। যেদিন ভাইয়ার সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা, সেদিন হঠাৎ করে তার মা অজ্ঞান হয়ে যান, তাই বিয়ের আসরে যেতে তার দেরি হয়েছিল। সে কথা তোমাকে জানাবার জন্য ভাইয়া চিঠি লিখে এক চাকরের হাতে দেন, কিন্তু ভাইয়ার বাবা ওই চাকরের হাত থেকে সেই চিঠি কেড়ে নিয়ে ভাইয়ার নামে তোমার কাছে মিথ্যে চিঠি লিখে পাঠান। তুমি যেন ভাইয়াকে ভুল বোঝো, তাকে ঘৃণা করো, সেই জন্য। বলো ভাবি, অন্যের দোষে আর কতদিন তুমি ভাইয়াকে ভুল বুঝবে? ভাইয়াকে এত কষ্ট দিয়ে, এত কাঁদিয়েও তোমার শখ মেটেনি।